টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক? ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জুমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় কিনা? কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? এখন এই যে জুব্বা পরা কি জায়েজ আছে? স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে? মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? মেহেদী হাসান আপনি লিখেছেন, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তাআলা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত এরকম করা উচিত নয়, জায়েজ নাই। এমদাদুল হক আপনি লিখেছেন, পিতা যদি হারাম ভাবে ইনকাম করে, ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে? যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন, হারাম উপার্জনের উপর নির্ভর করবেন না। যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে, নিরুপায় আছে, আপনি আপনার জন্য এটা জায়েজ হবে। শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম, আমরা দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা। তো দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার, এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই। এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া জায়েজ আছে। যে কেউ দোয়া করুক বা না করুক, মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীত ভাবে। সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয়। বিষয়টা, এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে। বেলাল হোসেন জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাউ দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাউ দিতে হবে না। বিশেষ করে আরবিন স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাউ দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। সাইফুল আপনি লিখেছেন, টাকুনির চেয়ে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুনির চেয়ে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন, তারা টাকুনির চেয়ে জুব্বা পরে, মাথার টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে, রুমালও পরে। তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মা আসফা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, নবী ইসলামের কোন হাদিস আছে মা আসফা মিনাল কাবাইনি ফিন্নার, উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক, এমনকি পায়জামা যদি হয়, সেটা যেগুলো উপরে পড়ায় সেগুলো যদি টাকনু নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকনু থেকে নিচের অংশ, যেমন মোজা, সেটা জায়েজ হবে। বা মোজার সাথে যদি আপনার পায়জামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয়, আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে, অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার একটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য হুবহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন, অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন। হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়। অজু জরুরি হবে কোরআন কারীম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়। আর রাশেদ খান লিখেছেন, মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? স্ত্রীর কাছ থেকে মহারণা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু
আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেব, এটা তো ছোট লোক, এটা তো স্পষ্ট ছোট লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চান, একটা ব্যাপার। সন্দেহাতীত ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ মানে আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য হওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও। এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা। এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না। স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন, তিনি নিজেই ইমামতি করবেন। স্ত্রী একামত দিবেন, স্বামী ইমামতি করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি, অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে। সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য ওযু করে ঘুমানোটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, ওযু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো। কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়, কথাটা সত্য না? এটা মন করা বিষয়, এমন কোনো কথা নেই। আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো। অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয়, না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারি লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকশুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। এমনি শাকিল ইসলাম লিখেছেন টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে? বাবা মায়ের নাম ঠিক ছিল, শুধু বরের নাম সঠিক ছিল না, প্লিজ জানালে উপকৃত হতো। লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা? কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি নয়, তবে একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, কোন এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চূড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই, সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বোঝা যায় যে একাকী যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তাকবীর গুলো তিনি উচ্চ স্বরে পড়বেন, কেন জানি তিনি ইমামতি করছেন, এভাবে পড়বেন কেন? যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন, নামাজের মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন। এই জন্য তিনি এমনটি করবেন, এটা করাটা মুস্তাহাব, তবে এটা জরুরি নয়।
হুমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন, দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না, কোনো কারণে হতে পারে, সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে। ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে, অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, মেয়ের স্বামীর নানা টর্চার কারণে মেয়েটাও একসময় আত্মহত্যা করেছে। আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন। এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিশ্চিত করে বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই। আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি শরঈ কোনো যুক্তি থাকে বা ওজর থাকে। কি খাওয়াবো, খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবে করা যায় নেই। মানহা ইসলাম আপনি লিখেছেন, কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে? বাবা মায়ের নাম ঠিক ছিল, শুধু বরের নাম সঠিক ছিল না, প্লিজ জানালে উপকার হতো। বরের নাম সঠিক ছিল না, বাবার নাম সঠিক ছিল, আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কিভাবে বিয়ে হলো। যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্তবয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন, অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন, দুজন সাক্ষীর সম্মুখে, কাগজপত্রে ভুলভাল কিছু লিখেছেন, তাহলে বিয়ে হয়ে যাবে। কাগজপত্রের ভুলভালের কারণে বিয়ে হবে না, ব্যাপারটা সেরকম নয়। এখানে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে আমার মনে হয় সেটি আরো ক্লিয়ার করলে তখন উত্তর দিতে সহজ হতো, বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না। প্রমাণ আফ্রিদি আপনি লিখেছেন, মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা? মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয়, তবে দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা মার সেবা করবেন, সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন। মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। মেয়ে হলে মায়ের, ছেলে হলে বাবার পাও আপনি টিপে দিলেন, সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন। তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন, এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বাবা মার মনের দোয়া পাবেন, সেই সুযোগ তো সময়রত থাকছেই। ফাইয়াদ সাফওয়ান মাহমুদ আপনি লিখেছেন, আমার বয়স 15 বছর, পরিবারের সঙ্গে কানাডায় আছি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই, তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি, এদিকে আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি 3 সপ্তাহ পর পর ত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রে মুসনাদে আমাদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সেটি করার। আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেন, আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না। আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশে চলেন যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, আপনি কি যাবেন? ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ। আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ, ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমার ইমানই টিকবে না, আমার নামাজ পড়তে পারবো না, সে জায়গায় আমি কেন থাকবো? প্রয়োজনে যেখানে আসেন সেখানে 2-3 শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। অথবা আপনার সহপাঠী যারাই আছে মুসলমান, যেই দেশেই হোক না কেন, 3 জন হলে যে কোনো একজন ইমামতি করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি জুমার নামাজের আয়োজন করতে পারেন। ছোট্ট করে খুতবা দিলেন, 1-2 মিনিটের মধ্যে নামাজ পড়লেন 2 রাকাত, তাতে ইনশাআল্লাহ আপনার জুমার আদায় হবে। কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না, এটি গুনাহ হবে আপনার জুমা ত্যাগ করার কারণে। আমার গল্পটায় শুধুই তুমি আইডি থেকে আপনি লিখেছেন, আমি সৌদিতে টানেলের ভিতর কাজ করি, কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায়, গ্রিস লাগা কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে, কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তারপর ওযু করতে হবে, তাহলে সাদা নামাজ হবে। আলফাজ আকাশ আপনি লিখেছেন, আমি একজন চাল ব্যবসায়ী, চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি। কিছু কোম্পানি চিনিগুড়ার সঙ্গে 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করেন, 20 ভাগ চাল মিক্স করে সরবরাহ করা যাবে কিনা? অবশ্যই সেটা প্রতারণা হবে, অবশ্যই সেটা হারাম হবে, জায়েজ হবে না। যদি মার্কেটের সব চালই এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি খোলা বলবেন মানুষকে, প্রতারণা করবেন না। মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না, কিন্তু আপনি ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন যে অন্য সমস্ত চালের সাথে মিলান, সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন। আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কারণ যিনি 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করছেন এই চিনিগুড়া চালকে, তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন, যেহেতু আপনি পিওর দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন। আমার মনে হয়
যে মানুষ এই অসততার এই ডামাডোলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে। হয়তো বিক্রি কম হবে, হয়তো তার মতো আপনার প্রফিট হবে না, কিন্তু দিন শেষে আপনার জাহান্নাম তো হলো না, আপনার জান্নাত নিশ্চিত থাকলো। এই জন্য নিজের জাহান্নামের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনে সে স্বার্থে আপনাকে অবশ্যই সতার পথে চলতে হবে। কোন অবস্থাতে আপনার জন্য প্রতারণা করা যায় হবে না। অন্যরা করছে তাই আমি করব, এরকম করার কোনো সুযোগ নেই। জিন্নাত সুলতান, আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন, বিভিন্ন অনর্থক কাজে ব্যস্ততায় সময় বরকত পাই না, বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয়। মত অবস্থায় কিভাবে সময় বরকত লাভ করতে পারি? মোবাইলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বেশি সময় নষ্ট করে থাকেন। আমার মোবাইল থেকে ফেসবুক এবং ইউটিউব আমি ডিলিট করে ফেলেছি, এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি। আর যাদের সে বিকল্প নাই, তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন। সেটাকে আপনি এমন ভাবে করতে পারেন যে 5 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে, আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। আপনি নির্দিষ্ট সময় দিলেন, এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না। নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন, প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন, প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলেন যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয়। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবিদিল্লাহ এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি। বেলায়েত হোসেন, আপনি লিখেছেন, বদলি হজ আদায়কারী কি হজের সমান সওয়াব পাবে? বদলি হজের মূল সওয়াবটা যার পক্ষ থেকে বদলি হজ হবে তিনিই পাবেন, পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না, তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আব্দুল মমিন, আপনি লিখেছেন, কোন মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? কৃত্রিম দাঁত যদি লাগান কেউ, তাহলে সেক্ষেত্রে দাফন করার আগে সেই কৃত্রিম দাঁত রূপার হয়ে থাকে, অনেক সময় দামি ধাতবের হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই। সেটা আপনি অবশ্যই খুলে ফেলবেন, যেহেতু একটা মূল্যবান বস্তু, সেটা তার সাথে থাকার তো যুক্তি নাই। তবে যদি এরকম আমার কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই।